নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। তো চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এটা হলো উড়িষ্যার ফেমাস দই বড়া আলুর দম। তো আমি কালকেই ডালটা, বিরির ডাল নিতে হয়, এটা বিরির ডালটা ভিজিয়ে রাখছিলাম। সকলেই কম বেশি খেয়ে থাকবেন আপনারা দই বড়া। তো বিরির ডাল আমি আগের দিন ভিজিয়ে রাখছিলাম, সেইটাই বেটে নিলাম গ্রাইন্ডারে, বেটে আলাদা করে ওটা রেখে দিলাম। এখানে আলুর দম বানানোর জন্যে আলু, মিডিয়াম সাইজের আলু আমি দুটো নিয়ে নিয়েছি। আর বিরির ডালটা ফেটিয়ে নিতে হবে অবশ্যই, ভালো করে হাত দিয়ে এরকমভাবে ফেটিয়ে নেবেন, নাহলে বড়াগুলো নরম হবে না। তো আমি আগে আলুর দমটা বানিয়ে নেব। আগে কড়াইতে আলুর দম বসিয়ে তারপরে আমি বিরি বড়াটা বানাবো। তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে, তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে আর আলুগুলো ছেড়ে দেবো। একদম সাদা আলুর দম হবে, কোনো মশলা থাকবে না এর ভেতরে, স্রেফ শুকনা মশলা, যেরকম হলুদ, লঙ্কা, নুন, ধনা, এই শুকনা মশলা দিয়ে আমি আলুর দমটা করে নেব। কাঁচা লঙ্কা, এক দুটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে আলুর দমটা বসিয়ে নেব। তো এইদিকে আমি রাত্রেরও রান্না চড়িয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, আর ডালটাও আমি সিটি লাগিয়ে দিয়েছি, কারণ খালি দই বড়া খেলে তো আর হবে না, রাত্রে খাওয়ারও আছে, কেউ কেউ খাবে। তো আলুর দম আমি বসিয়ে দিয়েছি কড়াইতে, একটু ভেজে নেবো আলুগুলা, আলুর জলটা যেমন শুকিয়ে যায় সেইভাবে ভেজে নেব। তো তবে এদিকে দইটাও নিয়ে নিয়েছি। দইটা কিন্তু পাতলা হবে না গাঢ় হবে, মাঝারি ধরনের। ছাঁচ দিলে খুবই ভালো হয়, আমাদের বাঙালিরা বলে ঘোল, আর এখানে হিন্দিতে ছাঁচ বলে। তা আমাদের ঘোলটা পাতলা হয়, তার থেকে একটু মোটা হয় ছাঁচ। তো ছাঁচ যেহেতু নাই এখন ঠান্ডার সময়, তো আমি দই নিয়ে এসেছি, আর দইটা একটু পাতলা করে নেব আমি ফেটিয়ে নিয়ে। এদিকে গরম জলের ভেতরে নুন আর হিং দিয়ে বসিয়ে রাখছি বাটি, এর ভেতরে আমি বড়াগুলো ছেঁকে দেবো। আর বড়াটা ঠিক এইভাবে বানানো হবে, হাতের মধ্যে একটুখানি জল নিয়ে নেবেন, জল নিয়ে এরকম একটু মাঝখানটায় বুড়ো আঙুলটা দিয়ে ফুটো করে আর তেলে ছেড়ে দেবেন। খুবই সহজ পদ্ধতি, এক আধবার করলেই এটা শিখে যাবেন আপনারা। আর বিরির ডালটা যখন বাটবেন তখন কিন্তু জল একদম দিবেন না, একদম না, না জল না নুন, একদম একটু শুকনা শুকনা হবে। বেশি পাতলা হয়ে গেলে বড়াটা উঠবে না ভালো মতন। হাতে করে করে একটু ছড়িয়ে দিতে হবে, নাহলে আবার লেগে যাবে তেলের ভেতরে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না বড়াগুলো দেখতে। এই রকম একটা একটা করে আমি জলের ভেতরে ছেড়ে দেবো। জলের ভেতরে দিলে জল জল খেয়ে বড়াগুলো একটু নরম হবে। এদিকে আমার আলুর দম প্রায় হয়ে এসছে। আর দইটাও ফেটিয়ে নিলাম সাথে। দইয়ের ভেতরে আমি একটু জল দিয়ে পাতলা করে নেব, বললাম না আমি ঘোলের মতন বানাবো, জল দিয়ে পাতলা করে নেব। আর তার সাথে আমি এটার ভেতরে ভাজা জিরা আমি গুঁড়ো করে রাখছিলাম, সেই ভাজা জিরা দেবো, আর বিট নুন দেবো। আমার কাছে ক্যাচের এই যে ডিবা আছে বিট নুনের, ওইটাই দিয়ে দিলাম। আর এই যে এইভাবে এই পজিশনে হবে পাতলা, একটু চেখে অবশ্যই দেখে নেবেন। নুন লঙ্কা যদি কম হয় সেক্ষেত্রে একটু দিয়ে দিতে পারেন। এগুলো আমি 4-5টা বড়া আবার খাবো বলে নুন দিয়ে ভেজে নিয়েছি, ভাল লাগে আমাকে খেতে শুকনা বড়া, তা আমি 4-5টা ভেজে নিয়েছি খাবো বলে। এইটা আবার তড়কা দিতে হবে
দইটাকে না আবার তড়কা দিতে লাগে। এই যে ছেঁকে ছেঁকে এরকম করে চিপে ছেঁকে ছেঁকে উঠিয়ে দইয়ের ভিতরে ফেলে দেবেন। যে কটা আপনাদের বড়া লাগবে সে কটাই বড়া দইয়ের ভেতরে দেবেন। বাকি বড়া যদি আপনাদের মনে হয় যে আমাদের বাকি বড়া লাগবে না, ওই জলের ভেতরেই ওটা রাখতে পারবেন। জলের থেকে উঠাবেন না, জলের থেকে উঠালে খারাপ হয়ে যাবে। আমার তো এইটুকু লাগবে পুরো, ওই জন্য আমি দিয়ে দিলাম। আর দিয়ে এটা একটা তড়কা দেবো এখন আমি। শুকনো লঙ্কা, কালো জিরা আর কড়ি পাতা। রান্নাটা খুবই সহজ, খেতেও ভালো লাগে। এটা শীতের থেকে গরমের দিনে বেশি ভালো লাগে খেতে, দই বড়া আর আলুর দম। এই যে তড়কা দেওয়া হয়ে গেল আমার। তড়কা দিয়ে অবশ্যই ঢেকে দেবেন, নাহলে তরকারি এটা গ্যাসটা চলে যাবে। বাস উপর থেকে একটুখানি জিরা পাউডার আর নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়া ছড়িয়ে দিলে ওই ডেকোরেশনের জন্য তৈরি হয়ে গেল আমার দই বড়া আলুর দম। আর এই যে সাথে আছে ভুজিয়া, আলু ভুজিয়া। এবারে প্রস্তুতি করছি, কেমন করে প্রস্তুতি করতে হয় একবার দেখে নেন আপনারা। এইভাবেই খাওয়াবেন। লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এইভাবে রেখে প্লেটের ভেতরে সার্ভ করতে হয়। একটু একটু করে কেটে দেবে, কেটে দেখাচ্ছি আমি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার, লাইক আর কমেন্ট, এই 3টা জিনিস করে দেবেন। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো আমি পরের ভিডিওয়। হয়ে গেল আমার দই বড়া, রেডি টু ইট। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট। আবার আসছি পরের ভিডিও নিয়ে।